আপনারা সবাই বলেন না আমি অনেক স্লিম, কি কারণে 3 মাস আমি 60 কেজির থেকে এই তেল ছাড়া খাবারগুলো খেয়ে ওজন কমিয়েছিলাম। বর্তমান ওজন হচ্ছে আমার 55 কেজি, মোটামুটি 5 কেজি কমিয়েছিলাম এই রেসিপিগুলো ফলো করে। এখন আমার এখানে যা যা সবজি আছে, এখানে চিচিঙ্গা নিয়েছি আর পেঁপে নিয়েছি। আপনারা চাইলে আরও অনেক ধরনের সবজি অ্যাড করতে পারবেন। লাগবে সয়া সস আর লাগবে হচ্ছে কর্নফ্লাওয়ার। আর এখানে আমি মুরগির মাংস রেখেছি। এখানে মুরগির মাংসের পরিমাণটা হচ্ছে 500 গ্রাম। এখানে 500 গ্রাম মুরগির মাংসটা আমি স্লাইড করে কেটে নিয়েছি। এখন এখানে আমি দিচ্ছি পেস্ট হচ্ছে আদা পেস্ট, রসুন পেস্ট হাফ চামচ করে দিয়েছি। আর এখন দিব 1 চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা অবশ্যই আপনাকে এখানে দিতে হবে, কেননা আপনি কোনো প্রকারের তেল অ্যাড করতে পারবেন না। তো এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে একটু টেস্টিং সল্ট আমি দিয়ে দিচ্ছি। টেস্টিং সল্ট ভালো করে দেওয়ার পরে স্বাদ মতো লবণ নেবেন। আমি একটু শুরুতেই লবণের পরিমাণটা বেশি দিয়ে নিচ্ছি। আমি পরবর্তীতে এখানে কোনো লবণ অ্যাড করব না, মানে এই খাবারটাতে। এইখানে এখন আমি 20 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিলাম। আর এই সবজিগুলো আমি সিদ্ধ করব। প্রায় 1 কেজি পরিমাণের মতো পানি নেব। বাটিটার পরিমাণ অবশ্যই আপনারা দেখে নিয়েছেন। আপনারা 1 কেজি পানি দিবেন আর সবজি অনুযায়ী পানিটা ব্যবহার করবেন। সবজিটা অবশ্য ফুটন্ত গরম পানির মধ্যেই ছেড়ে দিবেন। আর এখানে দেখেন সবজিটা সম্পূর্ণ গরম হয়ে গিয়েছে আর আমি এখানে সবজিটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে বিভিন্ন প্রকারের সবজিও কিন্তু অ্যাড করতে পারবেন। কিছুক্ষণ পরপর দেখবেন আপনার সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। এত সময় ধরে দেখতে হবে না, কারণ আমরা সম্পূর্ণই জানি কখন কোন সবজিটা সিদ্ধ হয়। তো যাই হোক, এখানে 5 মিনিটের মতো জাল পড়ার পরে আমার সিদ্ধটা মোটামুটি হাফ সিদ্ধ হয়ে আসছে। আমি ফুল সিদ্ধ করব না। তো এইখানে আমি সবজিটা তুলে নিচ্ছি। আর এখন যে পানিটা অবশিষ্ট ছিল, এই পানির মধ্যে এখন আমি চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওই যে 20 মিনিট পরে এখানে আমি ছেড়ে দিলাম। এখানে আমি 2টা পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলোর সাইজগুলো অবশ্যই দেখতে পেরেছেন। আর 2টা কাঁচামরিচ কেটে রেখেছি, সেইগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1টা এলাচ আর 3টা গোলমরিচ। এখানে দিয়ে কিছুক্ষণ জাল পাড়ার পরে এখানে দেখেন আমার সব কয়টাই সিদ্ধ হয়ে গেছে। যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে, অবশ্যই পেঁয়াজটাও সিদ্ধ হবে, ওই মুহূর্তে আমি এই সিদ্ধ রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটা মোটামুটি 5 মিনিটের মতো লাগবে। তারপরে এখানে মানে অল্প আছে দিবেন। তারপরে হচ্ছে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা এভাবে দেওয়া যাবে না, তাই একটু পানি মিক্সড করে দিতে হবে। পানিটা মেশানোর পর দেখা যাবে যে 2 মিনিট হয়ে গিয়েছে আর এদিক দিয়ে সিদ্ধটাও আমার হয়ে গেছে। এখন কর্নফ্লাওয়ারটা এখানে আমি অ্যাড করে দিব। কর্নফ্লাওয়ারটা যখনই অ্যাড করব আমি নাড়াচাড়া করে দিয়ে দিব। তারপরে মোটামুটি 2 মিনিটের মতো আমি লো আছে জাল দিব। জাল দেওয়ার পরে এখানে ম্যাগি ম্যাজিক মশলা আছে না, সেটা এখানে অ্যাড করব। আপনারা না দিলেও পারবেন, কোনো সমস্যা নেই, কারণ আমি এখানে গোলমরিচটা অ্যাড করেছি। এখন ভালো করে নাড়াচাড়া করতেছি। আর একটা এলাচ দিয়েছিলাম, সেই এলাচটা আমি উঠিয়ে ফেললাম আর গোলমরিচটা উঠাইনি। আর প্রত্যেকটা সবজি আমার হয়ে গেছে। মশলাটা যখন আমি দিয়েছি মোটামুটি 2 মিনিট, তারপরে আমি জাল দিয়েছি। জাল দেওয়ার পরে আবার তৈরি হয়ে গেল আমার সবজি চিকেন স্টো। আর এটা সম্পূর্ণই তেল ছাড়া ছিল। আর আপনাদের সাথে কিন্তু পুরো ভিডিওটাই আমি শেয়ার করেছি। আর এটা যখন সবজিতে আপনি মশলাটা অ্যাড করবেন, ম্যাজিক মশলাটা, তখন ওই মুহূর্তে আপনি একদম লো আঁচে রান্না করবেন। অবশ্য সম্পূর্ণ রান্নাটাই আপনি মিডিয়াম আঁচে রান্না করবেন, যাতে আপনার পানিটা দ্রুত না শুকায়। আর এখন এটা আমি টেস্ট করে দেখছি, খুবই টেস্টি হয়েছে। যতবারই মুখে দিচ্ছি ততবারই মনে হচ্ছে যেন আরও খাই, এরকম একটা অবস্থা। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই মজা হবে। এইসব খাবার খেলে আমরা কিন্তু মোটামুটি সবসময় সুস্থ থাকতে পারবো আর কোলেস্টেরলও কমে যাবে শরীর থেকে। আমি তো মোটামুটি প্রায় 2-3 মাস এই ধরনের খাবার খেয়েই ছিলাম। আমার যখন প্রথম অবস্থায় কোলেস্টেরল ধরা পড়লো, সত্যি কথা যেটা, আমি তখন মোটামুটি 3 মাস ভাত খাই নাই। তাতে আমার অতটা খারাপ লাগে নাই, সত্যি কথা যেটা। আর আপনারা এভাবে আমার রেসিপিগুলো ফলো করে যদি দেখেন, তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। রান্না করার সময় যদি সঠিক মতো মশলা ব্যবহার করা হয়, তাহলে সেই খাবার অবশ্যই পারফেক্ট হবে আর খেতেও দারুণ হবে। আর আমি প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আপনাদের সাথে মশলাগুলো কিভাবে দিয়েছি অ্যাড করে দেখিয়ে দিয়েছি। তো আমার আজকে এই পর্যন্তই, টাটা।